আজকে আমরা করবো রেক্টিলিনিয়ার মোশনের মানে রেক্টিলিনিয়ার মোশনের রৈখিক গতিবেগ আমরা আজকে করবো অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ ভেলোসিটি গড় বেগ ধরো, আর অ্যাভারেজ স্পিড গড় দ্রুতি, স্পিড মানে দ্রুতি। জেনে রাখি যে ধরো বেগটা কি জিনিস, যে কোনো বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে। তার মানে কি, এটা যদি একটু গ্রাফ করা যায়, গ্রাফিক্যালি কীরকম দেখা যায় দেখো। গ্রাফটা ফিজিক্সের পার্ট অ্যান্ড পার্সেল। ধরো একটা গ্রাফ করা যায় যে কোনো বস্তু ধরো আমরা ডিসপ্লেসমেন্ট একটা অ্যাক্সিসে দেখাবো, টাইম একটা অ্যাক্সিসে দেখাবো। এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স, ডিস্টেন্স স্থান পরিবর্তন হচ্ছে, টাইম সেকেন্ড, এটা মিটার। তো একটা বস্তু জিরো টাইমে এই সময়তে স্টার্ট করলো, তার মানে এখন জিরো টাইম, এই সময় থেকে স্টার্ট করলো জিরো থেকে, মানে স্থির অবস্থা থেকে। তারপরে সেটা আস্তে আস্তে এরকম করে যত সময় যাচ্ছে, সময় বাড়ছে, সময় বাড়ছে, তো এইভাবে তার ডিসপ্লেসমেন্টটা সে কতটা ডিস্টেন্স কভার করছে না, এরকম করে একটা সময় দেখা গেলো এরকম হয়ে গেল। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস টাইম, ওয়াই অ্যাক্সিসে ডিস্টেন্স, ঠিক আছে। এইবারে ডিস্টেন্স মানে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 হলো। এইবারে আমরা অ্যাভারেজ ভেলোসিটি কাকে বলে, কোনো একটা সময়, দুটো সময়ের ইন্টারভ্যাল ধরি। ধরো আমরা পুরোটার অ্যাভারেজ গতিবেগ ধরতে পারি। তার মানে 1 2 3 4 5 6 7 7 সেকেন্ডে ওটা 7 সেকেন্ডে ওটা 1 2 3 4 5 6 7 সেকেন্ডে 5 6 1 2 3 4 5 6 7। তো পুরোটাকে বই, তোমাদের বইতে পড়া আছে x2 - x1। তো x আমরা কি ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে মানে কোথা থেকে কোথায় গেছে, কত ছিল তার ডিসপ্লেসমেন্ট ছিল, মানে x2 হয়েছে, আগে ছিল x1, ঠিক আছে। বেড়ে বা কমে যাই হোক না কেন, x2 ছিল একটা বস্তু, ডিসপ্লেসমেন্ট কি ছিল, যাই ছিল
হয়েছেই, তার মানে কি চেঞ্জ ইন তার পজিশন চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জ ইন পজিশন। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন পজিশন। তার মানে তুমি এখন স্কুলের গেটে আছো, ওটাকে 0 ধরা আছে। এবারে স্কুলের উল্টো দিকের মাঠে গেছো 10 সেকেন্ডে, মাঠের সেই মাথায়। তারপরে কি তুমি তোমার পজিশন চেঞ্জ হচ্ছে কি, তুমি 100 মিটার দূরে মাঠের শেষে গেছো, তার মানে 100 মিটার। তোমার তুমি কতটা ডিসপ্লেসমেন্ট? -0 মিটার। হ্যাঁ, কত সেকেন্ড গেছো? T2 হচ্ছে 10 সেকেন্ড, শুরুর সময়টাকে আমরা ধরবো 0 সেকেন্ড, মানে x2 তুমি ছিলে x1 এ, হলে x2 তে, মানে তোমার চেঞ্জ কত হলো? x2 - x1 বাই T2 - T1। ঠিক আছে, এটা x2 x1 ছিল, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি x2 - x1, টাইম কত? T2 - 1। এখানে কি, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি, ভেলোসিটি ওপরে বার দেওয়া মানে সেটাকে অ্যাভারেজ বলা হয়, জানো তো। অ্যাভারেজ ভেলোসিটি কি না, এই পুরো পাথটা দেখো, তোমার প্রথম দিকে ভেলোসিটি কম ছিল, তারপরে ভেলোসিটি বাড়ছে, কম সময়ে বেশি ডিস্টেন্স যাচ্ছে। প্রথমে 1 সেকেন্ডে ধরে এইটুকু ডিস্টেন্স গেছে, এইটুকু। 2 সেকেন্ডে এইটুকু ডিস্টেন্স গেছে। 5 সেকেন্ডে দেখো এতটা ডিস্টেন্স চলে গেছে, তাই না? 5 সেকেন্ডে দেখো কতটা ডিস্টেন্স চলে গেছে, অথচ 1 সেকেন্ডে এইটুকু গেছে, 1 সেকেন্ডে এইটুকু। 3 সেকেন্ডে এইটুকু ডিস্টেন্স গেছে, এইটুকু ডিস্টেন্স গেছে 3 সেকেন্ডে। আর 5 সেকেন্ডে কোথায় গেছে? এতটা। তার মানে কি, তার সেকেন্ডের সাথে সাথে গতিবেগটা চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। তার মানে ভি অ্যাভারেজ ভেলোসিটি কি না, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। ফাইনাল পজিশন যদি x2 হয়, ইনিশিয়াল যদি x1 হয়, আমি যদি ধরি এই ক্ষেত্রে ধরে কি, এক্ষেত্রে কি ধরো অ্যাভারেজ ভেলোসিটি এই পজিশনে পি পর্যন্ত গেছে, হ্যাঁ। তো অ্যাভারেজ ভেলোসিটি কি না, x2 ডিসপ্লেসমেন্ট মাইনাস x1 বাই T2 মাইনাস T1। এখানে x2 কত, ডিসপ্লেসমেন্ট কত, এটা ডিসপ্লেসমেন্ট মানে এই লেন্থ, এই লেন্থ বরাবর ডিসপ্লেসমেন্ট মেপেছি, কতটা? 6 মিটার, তাই না? মাইনাস ইনিশিয়াল কত ছিল? ডিসপ্লেসমেন্ট 0 ছিল, 0 বাই এখান থেকেই আমরা টাইম কাউন্ট করা শুরু করেছি। টাইম, ফাইনাল টাইম কত? 7, তাই না? 7 সেকেন্ড, 7। ইনিশিয়াল টাইম কত ছিল? 0। 6/7 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি অ্যাভারেজ। ঠিক আছে, এইবারে আমরা ওই গ্রাফটাকে একটা ছোট্ট জায়গায় ধরবো। ধর কোনো একটা পোর্শন ধরছি, এই পোর্শনটা ধরছি, এই পোর্শনটা ধরছি গ্রাফের। তার মানে কি এই জায়গাটার অ্যাভারেজ ভেলোসিটি কী করে বের করবো না, এই জায়গাটার ডিসপ্লেসমেন্ট কত? এখানে এটা 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 হচ্ছে টাইম, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স, এটা টাইম, তাই না? বোঝা গেল তো? এখানে ধরো
এখানে ছিল x1, এটা x1, এটা x2, আর এটা হচ্ছে ডেল্টা এক্স, t2, t1, ডেল্টা টি। তেমন কি এটা খুব ছোট অংশ ধরছি, হ্যাঁ। তো এই 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 পোর্শনটা দেখছি আমি, শুধু এই পোর্শনটা, শুধু এই পোর্শনটা জাস্ট খেয়াল করো, শুধু এই পোর্শনটা দেখছি। এই জায়গাটা ইনিশিয়াল পজিশন ছিল কি, এই পজিশনে ইনিশিয়াল পজিশন ধরলাম x1, এটা x1 মানে এই ডিস্টেন্সটা এইখানে, এটা x1 এখানে ছিল। তো এটা পজিশন কি, এটা এটা হচ্ছে x1, ফাইনাল পজিশন কি, 0 থেকে ধরছি, এটা হচ্ছে x2, ফাইনাল পজিশন। বুঝতে পেরেছ? ইনিশিয়াল মানে এখান থেকে আমরা শুরু করেছি, তার মানে শুরুর সময় তার যে পজিশন ছিল, এটাকে পজিশনটা কি, কত ডিসপ্লেসমেন্ট, এটা 0 থেকে কত করেছি, এটা হলো। আর এই সময় তার ফাইনাল পজিশন কি, ডিসপ্লেসমেন্ট কি, এটা, তাই না, x2, এটা x1, x2, তাহলে চেঞ্জ ইন পজিশন, চেঞ্জ ইন পজিশন, পজিশনের চেঞ্জ কি হলো, x2, এটা মাইনাস এটা, এটাই চেঞ্জ করুন পজিশনটা। আগে এটা ছিল, পরে এটা হলো, তার মানে চেঞ্জ কতটা হলো, এতটা। মানে চেঞ্জ ইন পজিশন হলো x2 মাইনাস x1, এটা হচ্ছে x2 মাইনাস x1, এই পার্সেন্ট ডেল্টা এক্স। চেঞ্জ ইন পজিশনকে বলা হয় ডেল্টা এক্স। ছোট্ট জায়গা, ছোট্ট চেঞ্জ। সিমিলারলি চেঞ্জ ইন টাইম, ইনিশিয়াল টাইম কি, এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করেছি, এটা হচ্ছে t1, ফাইনাল এইখানে ধরেছি, এটা হচ্ছে t2, ভালো করে বোঝো, ফাইনাল টাইম ইকুয়াল টু t2, এটা ফাইনাল। আমি এটা হচ্ছে শেষে হয়েছে, আর এখান থেকে শুরু করেছি, এই জায়গা থেকে কাউন্ট করা শুরু করেছি, এখানে শেষ করেছি। তার মানে চেঞ্জ কতটা, এতটা থেকে এতটা বাদ দিলে এইটুকুই চেঞ্জ, পুরোটা থেকে শুরুটা বাদ দিলে এইটুকুই চেঞ্জ হচ্ছে। চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন টাইম t2 minus t1, এটাকে কি বলা হয়, ডেল্টা টি। ডেল্টা টি ইকুয়াল টু t2 minus t1, ওকে। দেখো ডেল্টা এক্স, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি জানি, ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন, ঠিক আছে। অ্যাভারেজ ভেলোসিটি কি, ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম elapsed। তো এটা
is equal to distance traveled by time taken. তো এর ক্ষেত্রে কী হবে, ডিস্টেন্স ট্রাভেলড ওই সময়ের মধ্যে ডেল্টা এক্স বাই ডেল্টা টি হলো। এবারে ডেল্টা এক্স বাই ডেল্টা টি জিনিসটা দেখো, ছবি এটা হচ্ছে ডেল্টা এক্স, এটা হচ্ছে ডেল্টা টি হলো। ডেল্টা এক্স বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু কী জানো, দেখো ডেল্টা এক্স বাই ডেল্টা টি হচ্ছে এইগুলো কালার দিতে হবে, বুঝতে পারলে? ডেল্টা এক্স বাই ডেল্টা টি হচ্ছে ওটা বোঝা গেল, এটা এটা তো না। ডেল্টা এক্স বাই ডেল্টা টি হচ্ছে স্লোপ, ডেল্টা এক্স বাই ডেল্টা টি কি, এটা যদি থিটা হয়, থিটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, থিটা যদি হয়, ডেল্টা এক্স বাই ডেল্টা টি কি, ডেল্টা এক্স বাই ডেল্টা টি হচ্ছে লম্ব বাই ভূমি, ইকুয়াল টু ট্যান থিটা। তাই না? ডেল্টা এক্স বাই ডেল্টা টি ইকুয়াল টু ট্যান থিটা, তার মানে স্লোপ অফ দ্য গ্রাফ, স্লোপ অফ দ্যাট পয়েন্ট, তার মানে ট্যান থিটা আমরা জানি কি, ইকুয়াল টু স্লোপ, এম ইকুয়াল টু ট্যান থিটা, স্লোপ of the point, তার মানে কি ট্যানজেন্ট পয়েন্ট, স্লোপ অফ দ্য পয়েন্টের যে ট্যানজেন্টটা, পয়েন্টের তো কোনো স্লোপ হয় না, পয়েন্টের যে ট্যানজেন্টটা হলো সেটা স্লোপ, ঠিক আছে? তো এইবারে আমরা ম্যাথসে যাব, আমার গ্রাফটা আরেকবার দেখাই ছোট্ট করে, ডেল্টা এক্স ডেল্টা টি এটা থিটা, তো ডেল্টা এক্স বাই ডেল্টা টি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, তো এই বার দিলে অ্যাভারেজ ভেলোসিটি, তো ঠিক আছে। সো ইকুয়াল টু এটা কি ট্যান থিটা, তো তারপরে তাহলে আমরা এটা কি ধরে নিতে পারি যে এই ডেল্টা এক্স বাই ডেল্টা টি এর লিমিট যদি নিই, লিমিট ডেল্টা এক্স বাই ডেল্টা টি টেন্ডস টু জিরো, এটা যত ছোট করব মানে আমরা পাবো উই গেট instantaneous velocity, কেন না, আমরা অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে এই টাইমে এই, এবার ডেল্টা টি যখন ছোট্ট হয়ে যাবে, জিরোর কাছাকাছি হয়ে যাবে, তাই না? তখন কী হবে, ডেল্টা এক্সটা মিনিমাম হয়ে যাবে, তো সেই জন্য সেই মুহূর্তে ডেল্টা টি যখন জিরোর কাছে একদম ক্লোজ টু জিরো, সেই মুহূর্তে আমরা ভেলোসিটি পেয়ে যাবো ডেল্টা এক্স বাই ডেল্টা টি টেন্ডস টু জিরো। তার মানে এই জিনিসটাকে আমরা জানি লিমিট অফ ডেল্টা এক্স বাই ডেল্টা টি টেন্ডস টু জিরো ইকুয়াল টু, এটাকে আমরা কী জানি, কী লিখি, ডিএক্স বাই ডিটি। এইখানেই এটি হলো ফিজিক্সের সাথে
হচ্ছে ক্যালকুলাসের সূচনা। ঠিক আছে, এই হচ্ছে ক্যালকুলাসের সূচনা। এটা হলো dx বাই dt। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে অ্যাভারেজ ভেলোসিটি একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা, এবার করব অ্যাভারেজ স্পিড। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে কি? ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? ডিসপ্লেসমেন্ট মানে তুমি এরকম গেছো, এইখান থেকে এ থেকে বিতে গেছো। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দিস ওয়ান। ডিসপ্লেসমেন্ট হচ্ছে straight distance between start and end. আর স্পিড কি? এভারেজ স্পিড হচ্ছে, এভারেজ স্পিডটা তো ওই জন্য ডিস্টেন্সটাকে ভেক্টর করা হয়। আবার অ্যাভারেজ স্পিড হচ্ছে পাথ লেন্থ বাই টাইম টেকেন। এভারেজ স্পিড হচ্ছে পাথ লেন্থ, কতটা পথ চলেছে। এটা তো সোজাসুজি দেখছি, এই পুরো পথটা। এভারেজ স্পিড হচ্ছে পাথ লেন্থ বাই টাইম। ঠিক আছে, কতটা পথ চলেছে। ওকে, তো আবার যদি ওইটা দিয়ে ঘুরেও আসে, বি থেকে ঘুরেও আসে এই পর্যন্ত, তো পাথ লেন্থ হয়ে যাবে টোটাল ডিস্টেন্স, আর ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0, তাই না? স্টার্টিং পয়েন্টে আবার ঘুরে চলে এসছে এতে, ডিসপ্লেসমেন্ট কি? স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স 0। ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি 0 হয়ে যাবে, কিন্তু স্পিড থাকবে এতটা গেছে, আবার অতটা গেছে। ধরো 10 কিলোমিটার গেছে, আবার 10 কিলোমিটার আসে, একই জায়গায় এসছে কিন্তু। তো তুমি তোমার বাড়ি থেকে স্কুলে গেছো, স্কুলে গিয়ে পড়াশোনা করেছো, তারপরে বাড়ি ফিরে এসছো, তো তোমার অ্যাভারেজ ভেলোসিটি কি? বাড়ি থেকে স্টার্টে অংশগ্রহণ পর্যন্ত তোমার অ্যাভারেজ ভেলোসিটি 0, তখন তোমার ডিসপ্লেসমেন্ট 0। আর কিন্তু তোমার অ্যাভারেজ স্পিড কি? না, স্কুল গেছো 2 কিলোমিটার, আর স্কুল থেকে এসছো 2 কিলোমিটার, 4 কিলোমিটার, টোটাল পাথ লেন্থ কত? 4 কিলোমিটার। সো সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। 4 কিলোমিটার 1 ঘন্টায় গেছো, তো সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড। ওকে, তো এই দেখলাম আমরা এটা। তো অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে ট্যান থিটা, যেটাকে বলে, মানে স্লোপ অফ দ্য গ্র্যাফ। ওকে, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু এই আমাদের ফিজিক্সে বেশি কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা এর একটা এক্সাম্পল করি। হ্যাঁ, এক্সাম্পল the position of an object moving along straight line x-axis, ঠিক আছে, is
x is equal to a plus b t square, a plus b t square, x equal to a plus b t square, ঠিক আছে। a is equal to 8.5, b is equal to 2.5 meter per second square, আর হচ্ছে t in সেকেন্ডে মেজার করা হয়েছে। তো হোয়াট ইজ ইটস velocity at t is equal to 0 second, আর একটা t is equal to 2 second হলো, এই দুটো বের করতে হবে। আর what is the average velocity, what is the average velocity between t is equal to 2 second, t is equal to 2 second and t is equal to 4 second, ঠিক আছে। 2 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ বের করতে হবে। t0 তে তার ভেলোসিটি কত, t2 তে তার ভেলোসিটি কত, ইনস্ট্যান্টেনিয়াস। এগুলো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, 0-তে কত আর এতে কত, এগুলো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, তো চলো দেখা যাক। আমরা সিম্পলি ক্যালকুলাস বের করবো। ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু আমরা কী করলাম, এটা লিমিট অফ, এটা হচ্ছে ভি, ভি ইজ ইকুয়াল টু লিমিট অফ দিস। তো ভি ইকুয়াল টু টি এক্স বাই ডিটি। তো আমরা এক্স পেয়েছি, এক্স দেওয়া আছে, তাই না, এক্স দেওয়া আছে। এক্স ইকুয়াল টু ফর্মুলা আছে এক্স ইজ ইকুয়াল টু এ টি প্লাস বি টি স্কোয়ার, ডিফারেন্সিয়েটিং d with respect to t, dx by dt, এটাই হচ্ছে ভেলোসিটি, is equal to d by dt of at, এর পুরোটা তো চলো আমি আগে লিখি at প্লাস বি টি স্কোয়ার, তাই না। তাহলে ভি ইজ ইকুয়াল টু, যেহেতু আলাদা আলাদা ডেরিভেটিভ হয়ে যায়, এ ইন্টু 1, এটা বাইরে চলে গেলো, এটার সঙ্গে ডি, চলো ডি বাই ডিটি অফ এটি প্লাস ডি বাই ডিটি অফ বি টি স্কোয়ার। তো এ আলাদা চলে গেল, এ বেরিয়ে এলো, ডি বাই ডিটি অফ টি হচ্ছে 1, ডি বাই ডিএক্স অফ এক্স কত, 1 x to the power n minus 1, d by dx of x, x মানে কি, x to the power 1, n x to the power n minus 1, 0 1 x to the power 0 0 1, তো d by dt of at, a বেরিয়ে চলে গেলো a ইন্টু 1 প্লাস b বাইরে চলে গেলো কনস্ট্যান্ট টি স্কোয়ার, মানে 2 t to the power 2 minus 1 is equal to কি হলো, a প্লাস 2bt, 2 minus 1 কি 1, a plus 2bt, v is equal to a plus 2bt, ঠিক আছে। হলো ভি ইকুয়াল টু
এ এটি, ও সরি আমি এখানে কী করছি, এটি নেই, এ এ এ এখানে ভুল হচ্ছে। ফর্মুলা কী ছিল, আমি আরেকবার করি। এটা x ইকুয়াল টু a প্লাস টি টি স্কোয়ার ভি ইকুয়াল টু dx বাই dt ইকুয়াল টু টি বাই dt অফ a প্লাস d বাই dt অফ bt স্কোয়ার ভি ইকুয়াল টু d বাই dt অফ a হচ্ছে 0 প্লাস d বাই dt অফ bt স্কোয়ার হচ্ছে b, t স্কোয়ার হচ্ছে 2 to the power 2 minus 1 v is equal to 0 plus 2 minus 1 হচ্ছে 1 2 v 2 to the power 1 তাহলে 2bt v is equal to 2bt এটা বেরোলো dx by dt is equal to 2bt। তো velocity at time t is equal to 2bt। Okay. Velocity at t is equal to 2bt। এই ফর্মে ওটা চেঞ্জ হচ্ছে। ওকে, এবারে আমি ওটা করি, পরের প্রশ্নটা করি, ঠিক আছে। তো ভি ইজ ইকুয়াল টু 2bt বেরোলো। তো এইবারে আমরা করব, আমাদের পরের কোশ্চেন কী আছে, at t is equal to 0 কী বের করবো, চলো v is equal to 2bt, তাই তো। তাহলে at t is equal to 0, at t is equal to 0, v is equal to 2 into b into 0 is equal to 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। ঠিক আছে, আর কি কোশ্চেন আছে, at t is equal to 2 সেকেন্ড, তাই তো। চলো at t is equal to 2, v is equal to 2bt, 2b into 2 is equal to 4b মিটার পার সেকেন্ড, 4 into b এর ভ্যালু কিছু দেওয়া আছে, b এর ভ্যালু কী দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। into 2.5 equal to 4 into b, 2.5 equal to 10 meter per second. At t is equal to 2, v is equal to 10 meter per second. At t is equal to 0, v is equal to 0। ঠিক আছে, এবারে আর একটা কোশ্চেন আছে, what is the average velocity between t is equal to 2 second and t is equal to 4 second, তাই না। তো velocity at t is equal to 2 কত, velocity at t is equal to 2 is equal to, এখানে বেরোলো আমাদের না 10 মিটার পার সেকেন্ড, আর বলেছে 4 সেকেন্ড। তো t is equal to 4 হলে কী হবে, v4, v at t is equal to 4 কত, 2bt, 2 into 2.5 into 4 is equal to 20 meter per second। 2 সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি চেঞ্জ ইন ভেলোসিটি মানে আমাকে অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, ভি অ্যাভারেজ 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে বের করতে বলেছে, যেগুলো কি না ডিসপ্লেস ভেলোসিটি ফাইনাল হচ্ছে v4 minus v2
বাই T2 মাইনাস T1, হ্যাঁ, T4 মাইনাস T2, তাই তো? এটাই লিখি। V4 কত? 4 সেকেন্ডে 20 মাইনাস 2 সেকেন্ডে কত ছিল? 10। টাইম কত ছিল? 4 মাইনাস 2, তাই না? 4 সেকেন্ড ছিল, 2 থেকে শুরু করেছি, 4 শেষ করেছি। তাহলে T2 মাইনাস T1, V2 মাইনাস V1, এটা হচ্ছে অ্যাভারেজ, V অ্যাভারেজ ইজিক্যাল 20 মাইনাস 10, 10 বাই 2 5। মানে এই সময়টা T2 আর T4 এর মধ্যে, ওই সময়টা ওর অ্যাভারেজ ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে বিষয়টা কিছু ইয়ে নয়, গুরুতর নয়। তোমরা একটু ধৈর্য ধরে নিজে খাতা নিয়ে লিখে লিখে করবে।